হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বর্ষা তো চলেই এলো, তো বর্ষাতে তোমরা সবাই গাছের কি যত্ন করছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো, আমি এই যে পর্তুলিকার যে ফুলগুলো হয়ে এসছে সেগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ কি এগুলোর জন্য প্রবলেম হবে, আবার জল জমে থাকলে গাছটা মানে পচেও যেতে পারে, সেই জন্য আমি ছাড়িয়ে দিচ্ছি। কারণ কি এখন আমার বীজ নেওয়ার কোনো ইচ্ছা নেই, আমি ডাল থেকেই পরবর্তী ক্ষেত্রে গাছ রেডি করব। তো আর এই করতে করতে দেখো এত সুন্দর লাগলো না, এই দেখো ইয়েলো পর্তুলিকার উপরে ইয়েলো কালারের বাটারফ্লাই এসে বসেছে, দারুণ অপূর্ব লাগলো সিরিয়াসলি। হঠাৎ এটা হলো, অন্য সময় তো আমি করতে চেষ্টা করি প্রজাপতি দেখে, হয়ে ওঠে না, আর আজকে নিজের থেকেই চলে এসছে। তো যাই হোক, এই ফুলগুলো যেগুলো হয়ে শেষ হয়ে গেছে সেগুলোকে আমি তুলে তুলে ফেলে দিই গাছের মধ্যে, যতটা পারি না রাখার চেষ্টাই করি। বর্ষা চলে এসছে, মানে সেই প্যাচপ্যাচে ওয়েদার। কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা হয়নি, তেমন ঝিরঝির করে হয়েছে। আর এই দেখো কি সুন্দর কালারটা, অরেঞ্জ আর এই রানী কালার মিশিয়ে কি সুন্দর কালারটা। আর সব থেকে অদ্ভুত লাগে জানো তো কি, পর্তুলিকার মধ্যে এমন এমন সব ফুল হচ্ছে না, মানে কি বলবো, নর্মাল ফুল না কিন্তু এমন এমন ফুল হচ্ছে, সত্যি দেখে অবাক লাগে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি সুন্দর কালারগুলো দেখো, আর পর্তুলিকাগুলো বেশ সুন্দর ফুটছে। এই দেখো, তোমাদের বলছিলাম না কিরকম নর্মাল ফুল নয়, এই দেখো অদ্ভুত না? যাক, ফুল যেরকমই হয়, আমার তো খুব ভালো লাগছে। এই দেখো এখানে হোয়াইটেও আছে, আরো আছে, অনেকগুলো হয়েছে এই টাইপের। দেখো, ভাবছি তো আস্তে আস্তে ডেকোরেট করার চেষ্টাও করছি, ঘরে অনেক কিছু করছি। আর এইদিকে দেখছি বগেনভিলিয়াতে ভেবেছিলাম এখন ফুল নেবো না, কিন্তু বগেনভিলিয়াতে আবার ফুল আসা শুরু করে দিয়েছে, তিনটে গাছে এখন ফুল আসা শুরু করে দিয়েছে। এই দেখো আমার পার্থটাতেও ফুল আসা শুরু করেছে। এই দেখো ঠিক কাঁটার ওপরে ওপরে, যেখানে যেখানে কাঁটা হয় সেই ওপরে ওপরে এই দেখো ফুল, দেখছো? আর এদিকে শুভ্রাতেও ফুল শুরু হয়ে গেছে আসা। আর তোমাদেরকে দেখাচ্ছি, আমি নতুন 3টে গাছ আরো কিনলাম। আমার কাছে রঙ্গন ফুলের গাছ 2টো ছিল, একটা অরেঞ্জ টাইপের আর একটা পিঙ্ক, আর এই দেখো লাল টকটকে রঙ্গনটা কিনেছি, আর এই মাধবীলতা গাছটা কিনে এনেছি, আর একটা এই গাছটা আমার অনেক দিনকার শখ ছিল, তো আমি লাস্টে নিয়েই ফেললাম। কারণ কি আমি চেয়েছিলাম পিঙ্কটা নেব, তো সিঙ্গোনিয়ামের পিঙ্কটা আমি পেলাম না, হোয়াইটটা নিয়ে চলে এলাম, যেটাই পেলাম নিয়ে চলে এলাম। খুবই কম দাম, খুব একটা বেশি দাম নেয়নি গাছগুলো, মানে এই 3টে গাছ আমার 100 টাকার মধ্যে হয়ে গেছে নেওয়া। আর দেখো কত টব, গামলা, বালতি, প্রচুর প্রচুর জিনিসের মধ্যে আমার গাছ রয়েছে, আরও অনেক জমবে। আমি অলরেডি আরও 6টা টব কিনেছি, আরও টব খালিও করছি, তো প্রচুর চারিদিকে টবে ভর্তি। হ্যাঁ, একটু আলাদা করে আমার সাজানোর ইচ্ছা রয়েছে, আলাদা করে মানে বাগানটাকে ঠিক করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কবে কি হয়। গোলাপ গাছগুলো আমি মানে কাটিং করে দিয়েছিলাম। এই জবা গাছটা খুবই ছোট, এটাকে ঝোপালো বানাতে হবে। আর এই দিকে দেখো মর্নিং গ্লোরিটা, এইদিকে আমি ইচ্ছে করে দিয়েছিলাম। আর দেখো এত সুন্দর চারিদিকে মানে লতি লতি উঠছে, এটা যেহেতু এরকম লতিয়েই ওঠে, তো আমি ইচ্ছে করে এই সাইডে করে দিয়েছি যাতে ভালোভাবে বেড়ে ওঠে। এই করতে করতে আবার দেখছি একটা মথ, মনে হচ্ছে ছোট্ট একটা পাখি, এরকম ভাবে মথটা এত সুন্দর উড়ছিল, ওটাকে আমি দেখছিলাম, চেষ্টা করছিলাম ক্যামেরা বন্দি করার, ঠিক মতো পাচ্ছিলাম না, তাও চেষ্টা করে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই।
দেখছো পুরো মনে হচ্ছে একটা ছোট্ট পাখি, কিন্তু এটা একটা বড় দেখে মত ছিল। আর এই দিকে দেখো জবা ফুলটা এত সুন্দর কালারটা এসছে না, পুরো লাল টকটকে, কিন্তু এটা বেশি দিন লাল থাকে না, মানে দিন মানে কি পরের দিনই হয়ে যায়, আর একটু যখন ছড়াবে না এটা একটু মানে রানী কালার টাইপের হয়ে যায়, এত সুন্দর লাল টকটকেটা থাকে না পুরোটা খুলে গেলে। এই দেখো তোমাদের বললাম আমি অরেঞ্জ কালারের রঙ্গন ফুল, এটা অরেঞ্জ ঠিক না, একটু লাল মেশানো রয়েছে, একটু লালটা ফ্যাকাশে টাইপের। এই একটা রয়েছে, আর একটা যেটা আছে এই যে পিঙ্ক কালারেরটা, এই পিঙ্ক কালারেরটাও আমার কাছে আছে, কিন্তু একদম রেড যেটা লাল টকটকে ওটা ছিল না। তো নার্সারি গেলাম যখন ওইটা চোখে পড়লো, তো ভাবলাম যে তুলে নিই, বেশি দাম নেয়নি, ওটা 25 টাকা নিয়েছে, তো নিয়ে নিলাম। গাছটা ভালোই ছিল, হেলদি ছিল। এবার বাকি কাজ মানে গাছটাকে আরো সুন্দর করে বাকি কাজ ওটা আমার ওপরে। তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করে দিও, আর যে বেল আইকনটা রয়েছে নিচে ওটাকে প্রেস করতে একদম ভুলবে না, ওটাকে প্রেস করে অল করে দেবে, তাহলে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও পোস্ট করলেই। চলো সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।